নমস্কার। শ্রী রামকৃষ্ণ বিভাসিতা মা শারদা। ঠাকুরের দেহের রূপ একসময় এত আকর্ষণী শক্তিবন্ত হয়ে প্রকাশ পেয়েছিল যে তাঁকে জগদম্বার নিকট প্রার্থনা করে নিজের রূপকে অন্তরে অনুপ্রবিষ্ট করাতে হয়েছিল। শ্রীমাকে তা করতে হয়নি। রূপ আচ্ছাদিত করেই তিনি এসেছিলেন, কিন্তু যে রূপ ঢেকে এসেছিলেন সেই রূপ তাঁর অন্তরেই সন্নিহিত হয়েছিল। যদি কেউ জিজ্ঞাসা করেন, বলো দেখি এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর বস্তু তুমি কি দেখেছ? দ্বিধাহীন সুনিশ্চয়তায় বলতে পারব আমাদের শ্রীমায়ের মনখানি। এর চেয়ে সুন্দরতর আর কোনো বস্তু পৃথিবীতে দেখিনি। শুধু যে গীতায় শ্রীকৃষ্ণ কথিত সকল দৈবী সম্পদ পরস্পর দুটিতে সমৃদ্ধতর হয়ে শ্রীমায়ের মনে সর্বক্ষণ বিরাজ করছিল তাই নয়, শ্রীমায়ের মনের অবর্ণনীয় সৌন্দর্যের দু এক ছটা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি লেখকের অননুকরণীয় ভাষায় ব্যক্ত হয়েছে। যিনি জ্ঞান দিতে এসেছেন, যিনি জ্ঞানদায়িনী, তাকে তো আর লিখে পড়ে কিছু শিখতে হয় না। জ্ঞান ও পূর্ণতা যে তাঁর স্বভাব। তাই শ্রীমায়ের জীবনে অনুক্ষণের জন্যও আমরা অজ্ঞান আবিষ্টতা দেখতে পাই না। সব সময় তিনি অতি স্বাভাবিকভাবে জ্ঞানাবিষ্টা থেকে সকল কর্ম ও উক্তি করেছেন। সেজন্য শারদার জীবন কাব্যে কোনো ছন্দপতন নেই। সত্য কথাটি এই, শ্রীমায়ের যদি এই স্বভাব প্রকাশ মহত্ত্বটি না থাকত, তবেই আশ্চর্য হতে হতো। দক্ষিণেশ্বরে নহবত পীঠে শ্রীমায়ের যে পরিপ্রকাশটি দৃষ্ট হল, তা তাঁর দেবীত্বের মহত্ত্ব নয়, মানবীত্বের মহত্ত্ব। এই মানবী মার দৈনন্দিন জীবন সাধনাটিতে আচরিত ধর্মের ত্যাগ, সেবা, আদর্শ অনুরাগ যে বিকাশ সে ঠাকুরের জীবনাঙ্গনে হল, সেটি হল যুগধর্মের প্রয়োগ বিস্তার ও ভাব প্রকাশ। এই প্রকাশটি ঠাকুরের জীবনকে আলম্বন করে হলেও এটি কিন্তু শ্রীমায়ের একান্ত নিজস্ব স্বকীয় মহিমায় মহিমান্বিত। তবে কথা আছে, ঠাকুর ও শ্রীমা উভয়েই তাঁদের তাত্ত্বিক একাত্মতাকে ইচ্ছাকৃতভাবে দ্বিধা বা অগ্রাহ্য করতে নিষেধ করেছেন। সনাতন বৈদিক ধর্মের মুখ্য আন্তঃসংবেদনটি হচ্ছে যজ্ঞ, কিন্তু যজ্ঞ কোনো অপরিবর্তনীয় ধর্মধারণা নয়। যজ্ঞ বিবর্তনশীল ঊর্ধ্বমুখী আদর্শের প্রগতিশীল একটি ধর্মপ্রকাশ। পূর্বমীমাংসার উপনিষদের বা ভগবদ্গীতার যজ্ঞ ভাবনা এক নয়, তবু অবিচ্ছেদ্যভাবে যুগ যুগ ধরে সনাতন ধর্মের প্রাণস্রোতের মতো যজ্ঞ ভাবনা বয়ে এসেছে সকল কালের ভেতর দিয়ে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।